আইপিএল 2025 ম্যাচ নম্বর 11 চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালস এর হোম ম্যাচ। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এর মধ্যবর্তী এই ম্যাচে দুই দলের সেরা একাদশ কেমন হতে চলেছে, একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, হেড টু হেড রেকর্ড কি বলছে, যে মাঠে খেলা হবে বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ রিপোর্ট এবং স্পিনাররা কি বেশি সাহায্য পাবে নাকি ফাস্ট বোলাররা বেশি সাহায্য পাবে, এভারেজ স্কোর কত এই মাঠে, এবং টসে জিতে ব্যাটিং নাকি বোলিং করা উচিত, এবং বর্তমান ফর্ম এই দুই দলের প্লেয়াররা বর্তমানে কে কেমন ফর্মে রয়েছে এবং কোন প্লেয়ারদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন করা উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ম্যাচে কোন দল জয় পাবে, সবকিছু দিক বিচার করে প্লেয়ারদের বর্তমান ফর্ম পরিসংখ্যান আলোচনা করব যে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যবর্তী এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। রাজস্থান রয়্যালস এর দ্বিতীয় হোম ভেন্যু গৌহাটির এই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এবছরের আইপিএল এ এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে অ্যাওয়ে ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে, এবং দ্বিতীয় ম্যাচ হোম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গৌহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচ হয়েছিল, এবং লো স্কোরিং এই ম্যাচে কিন্তু পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস। দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচেই পরাজিত হয়েছে, এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে জয়লাভ করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে 2008 সালের পর চেপোকে পরাজিত হয়েছে। 50 রানের ব্যবধানে কিন্তু হেরেছে চেন্নাই সুপার কিংস। এই দুই দল কিন্তু কামব্যাক করতে চাইবে। স্পিন টু উইন হতে চলেছে কিন্তু এই ম্যাচ। আমরা কিন্তু কলকাতার মধ্যবর্তী ম্যাচে দেখেছি যে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। মঈন আলী, বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছে এবং 151 রান করেছে 9 উইকেটের বিনিময়ে রাজস্থান রয়্যালস, এবং সহজেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স রান চেস করেছে। কিন্তু আমরা যদি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এর রেকর্ড দেখি, হেড টু হেড রেকর্ড, দুই দল কিন্তু 29 বার মুখোমুখি হয়েছে, এবং চেন্নাই সুপার কিংস 16 বার ম্যাচে জয়লাভ করেছে এবং 13 বার কিন্তু ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। এবং আমরা যদি শেষ 5 ম্যাচ দেখি, শেষ 5 ম্যাচে কিন্তু 4 ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস এবং 1 ম্যাচে জয় পেয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস। এবং আমরা যদি শেষ 3 ম্যাচ দেখি, 3 ম্যাচের মধ্যে কিন্তু চেন্নাই 1 ম্যাচে জয় পেয়েছে এবং রাজস্থান রয়্যালস কিন্তু 2 ম্যাচে জয় পেয়েছে। 2024 আইপিএল এর শেষ সাক্ষাতে কিন্তু চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে, এবং আসামের এই গৌহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে কিন্তু চেন্নাই এবং রাজস্থান রয়্যালস প্রথমবার মুখোমুখি হবে, এবং এই মাঠে এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস কিন্তু যে কটা ম্যাচ খেলেছে 5 ম্যাচের মধ্যে কিন্তু রাজস্থান রয়্যালস মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে, এবং গৌহাটির এই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের এভারেজ স্কোর কিন্তু 170 এবং 80। স্পিনাররা সাহায্য পায় এই মাঠে, এবং ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু সহজেই 170-80 রান করতে পারে। আমরা যদি শেষ 5 ম্যাচ দেখি, এই মাঠে কিন্তু যদি লো স্কোরিং ম্যাচ হয়েছে 150-60 রানের টার্গেট কিন্তু চেস হয়েছে সহজেই এই মাঠে, কিন্তু যখন একটু হাই স্কোরিং ম্যাচ হয়েছে 190 এবং 200-র অধিক রানও কিন্তু এই ম্যাচে হয়েছে। ভারতীয় ক্রিকেট টিম 237 রান করেছে সাউথ আফ্রিকার মধ্যবর্তী এই ম্যাচে, এছাড়াও কিন্তু 222 রান করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং রাজস্থান রয়্যালস এর সর্বোচ্চ স্কোর কিন্তু 199 রানে 4 উইকেট। রাজস্থান কিন্তু 199 রান ডিফেন্ড করতে পেরেছে, এবং শেষ 4-5 ম্যাচের মধ্যে 150 রান কিন্তু সহজেই চেস হয়েছে, কিন্তু 197 রান ডিফেন্ড হয়েছে এবং 199 রানও কিন্তু ডিফেন্ড হয়েছে এই মাঠে। এবং এবার যদি আমরা দুই দলের একাদশ দেখি এবং দুই দলের শক্তি কোথায় এবং দুর্বলতা কোথায়, চেন্নাই সুপার কিংস 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয়লাভ করেছে এবং 1 ম্যাচে পরাজিত হয়েছে। 50 রানের ব্যবধানে আরসিবির বিরুদ্ধে পরাজিত হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু চেন্নাইয়ের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা দুটো কিন্তু পরিবর্তন হতে পারে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে, এবং স্পিন ফ্রেন্ডলি উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট অবশ্যই কিন্তু স্পিনাররা কিন্তু সাহায্য পায়। ডোমেস্টিক হোক বা আন্তর্জাতিক যে ম্যাচ বা আইপিএল এর যে কটা ম্যাচ হয়েছে, স্পিনাররা কিন্তু এই মাঠে যথেষ্ট সাহায্য পেয়েছে, তার প্রমাণ কিন্তু আপনারা শেষ ম্যাচেই দেখতে পেয়েছেন। এবং চেন্নাই সুপার কিংস এর একাদশে কিন্তু ওপেনিং পজিশনে অবশ্যই ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোয়াড 3 নম্বরে ব্যাটিং করছে। গাইকোয়াড এবং কনওয়ের কিন্তু ওপেন করা উচিত, বা কনওয়ে এবং না হলে কিন্তু রচিন রবীন্দ্রের ওপেন করা উচিত, কিন্তু 3 নম্বরে কিন্তু রচিন রবীন্দ্র ব্যাটিং করতে পারে, এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু 9 নম্বরে ব্যাটিং করছে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু।
মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু 6-7 দিকে ব্যাটিং করা উচিত। এবং আমরা যদি চেন্নাই সুপার কিংস এর মিডল অর্ডার দেখি, রাহুল ত্রিপাঠী কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে। রাহুল ত্রিপাঠী রয়েছে, দীপক হুজা, বিজয় শঙ্করের অপশন রয়েছে। এই প্লেয়ারদের মধ্যে থেকে যে কোনো একজনকে সুযোগ দিতে পারে যদি দেবন কনওয়ে সুযোগ পায়, এবং স্যাম কারানকে কিন্তু তাহলে বেঞ্চে বসতে হতে পারে। এবং শিবম দুবে রয়েছে, এছাড়াও কিন্তু রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু লোয়ার মিডল অর্ডারের দিকে রয়েছে। এবং আমরা যদি চেন্নাইয়ের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দেখি, পাথিরানা রয়েছে এবং খালিল আহমেদ, দুজনেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে চেন্নাইয়ের মাটিতে। এবং গৌহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়ামেও কিন্তু এই দুই ক্রিকেটার ভালো পারফরমেন্স করতে পারে। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এবং রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে রাজস্থান এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যবর্তী ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু চেন্নাই সুপার কিংস এর দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে। জাদেজা রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে 20 উইকেট নিয়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন গত কয়েক বছর কিন্তু রাজস্থান রয়্যালস এর হয়ে খেলেছেন, কিন্তু আবারও পুরনো দলে তিনি ফিরে এসেছেন এবং 16 উইকেট কিন্তু নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। এবং স্পিন টু উইন হতে চলেছে। এবং অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু নূর আহমেদ, চেন্নাইয়ের চেপোকে দুর্দান্ত বোলিং করেছে, মুম্বাই এবং আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন। মিডল অর্ডারে কিন্তু ব্যাটসম্যানদের আউট করে বিপক্ষ দলকে চাপে ফেলেছে কিন্তু নূর আহমেদ। এবং গৌহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়ামে স্পিনাররা সাহায্য পায় এবং নূর আহমেদ কিন্তু এই ম্যাচেও 2-3 উইকেট নিতে পারে। এবং দুর্দান্ত রেকর্ড রয়েছে জাদেজা অশ্বিনের, এবং জাদেজা অশ্বিনও কিন্তু চাপে ফেলতে পারে রাজস্থান রয়্যালস এর এই ব্যাটিং লাইন আপকে। কিন্তু চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং অর্ডার নিয়ে অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছে। ডেভন কনওয়েকে আমার মনে হয় খেলানো উচিত এবং শিবম দুবেকে উপরের দিকে ব্যাটিং করানো 5 বা 6 এবং মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু অশ্বিনের আগে 7 বা তারও আগে কিন্তু ব্যাটিং করতে আসা উচিত। এবং মহেন্দ্র সিং যদি উপরের দিকে ব্যাটিং করতে আসে, আমার মনে হয় যে তিনি ভালো পারফরমেন্স করতে পারবে। এবং আমরা অন্যদিকে যদি রাজস্থান রয়্যালস এর একাদশ দেখি, রাজস্থান রয়্যালস এর একাদশে কিন্তু সঞ্জু স্যামসন এবং জসওয়াল রয়েছে, রিয়ান পরাগ রয়েছে এরপর নম্বর 3-এ, রিয়ান পরাগের হোম গ্রাউন্ড, এবং ধ্রুব জুরেল, এছাড়াও কিন্তু সিমরান হেট মায়ার যথেষ্ট শক্তিশালী কিন্তু ব্যাটিং অর্ডার রাজস্থান রয়্যালস এর। 2025 আইপিএল এ রাজস্থান রয়্যালস এর প্রধান সমস্যা কিন্তু বোলিং ডিপার্টমেন্ট। ট্রেন বোল, চাহাল, অশ্বিন এই প্লেয়ারদের ছেড়ে দিয়ে বা রিটেন না করে কিন্তু বড় ভুল করেছে। এবং শেষ 4-5 বছর আমরা যদি আইপিএল এ দেখি, প্লে অফে কিন্তু কোয়ালিফাই করেছে রাজস্থান রয়্যালস, ফাইনালও খেলেছে, কিন্তু এবছর হয়তো প্লে অফেও কোয়ালিফাই করতে পারবে না। এবং আমরা যদি রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্ট দেখি, স্পিন বোলিং ডিপার্টমেন্টে শ্রীলঙ্কান দুই স্পিনার হাসারাঙ্গা রয়েছে এবং থিকসেনা, এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আর্চার এবং ফজল হক ফারুকির অপশন রয়েছে। ফজল হক ফারুকি বা আর্চার এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। এছাড়াও কিন্তু রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্টে তুষার দেশপান্ডে রয়েছে এবং সন্দীপ শর্মা রয়েছে। এবং এই প্লেয়ারদের মধ্যে থেকে যে কোনো একজনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে রাজস্থান রয়্যালস। এবং আমার মনে হয় যে একটা ভালো লড়াই দেখতে পারবো। দুই দলেরই ব্যাটিং অর্ডার যথেষ্ট শক্তিশালী, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই শ্রীলঙ্কান দুই স্পিনার কেমন পারফরমেন্স করবে তার উপর নির্ভর করবে কিন্তু রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্ট, কেননা ফাস্ট বোলাররা কিন্তু এখনো পর্যন্ত যে 2 ম্যাচ খেলেছে ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস এর স্পিনাররা কিন্তু রাজস্থান রয়্যালস এর উপর চাপ সৃষ্টি করবে। রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। ফাস্ট বোলিং হোক বা স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিজেদের ঘরের মাঠে কলকাতার কাছে পরাজিত হয়েছে, কিন্তু চেন্নাই সুপার কিংস এর বোলাররা ভালো পারফরমেন্স করেছে নিজেদের ঘরের মাঠে, স্পিনাররাও ভালো ছন্দে রয়েছে, এবং বিশেষ করে দুই ফাস্ট বোলার কিন্তু খালিল আহমেদ এবং পাথিরানাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তাই যথেষ্ট ব্যালেন্স মনে হচ্ছে এই ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংসকে। কিন্তু ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সেই দিকটা কিন্তু অবশ্যই চেন্নাই সুপার কিংস এর খেয়াল রাখা উচিত। বাট স্পিন টু উইন হতে চলেছে, যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যে যদি বড় স্কোর হয় 180, 90 বা 200, তাহলে কিন্তু একটু কঠিন হবে রান চেস করা। যদি কম টোটাল হয় 150, 60, 70, তাহলে কিন্তু জয় পাবে যে দল চেস করবে। এবং চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াদের কিন্তু 17 রান রয়েছে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। এমনকি গৌহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়ামে কিন্তু 123 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি ভারতীয় ক্রিকেট টিমের হয়ে। তাই আশা করব যে এই ম্যাচে ঋতুরাজ গাইকোয়াদ পারফরমেন্স করবে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।
এবং রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। নিজেদের ঘরের মাঠে ম্যাচ এবং আসাম কিন্তু রিয়ান পরাগের জন্মস্থান, এই মাঠেই খেলে তিনি বড় হয়েছেন, তাই দায়িত্ব নিয়ে কিন্তু এই ম্যাচে ব্যাটিং করতে হবে রিয়ান পরাগকে। কলকাতার বিরুদ্ধেও কিন্তু একটা দুটো ভালো ছয় মেরেছে, বাউন্ডারি মেরেছে, কিন্তু ক্যাপ্টেন্সি সেভাবে ভালো তিনি করতে পারছেন না। এবং অন্যদিকে সঞ্জু স্যামসন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছে, উইকেট কিপিং তিনি করছেন না চোট সমস্যার জন্য। তাই রিয়ান পরাগের উপর চাপ বাড়ছে, ক্যাপ্টেন্সি কিন্তু ভালো করতে হবে যদি চেন্নাই সুপার কিংসকে এই ম্যাচে পরাজিত করতে হয়, না হলে কিন্তু ব্যাক টু ব্যাক 3 ম্যাচে হারের হ্যাট্রিক করবে 2025 আইপিএল এ। এবং এই ম্যাচে আমার প্রেডিকশন চেন্নাই সুপার কিংস কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে যদিও পরাজিত হয়েছে, কিন্তু বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটসম্যানরা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসকে পরাজিত করতে পারবে। 60-40 আমি বলবো 60% কিন্তু চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা রয়েছে এবং 40% কিন্তু রাজস্থান রয়্যালসের। এবং ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন নিয়ে যদি আমরা কথা বলি, গাইকোয়াডের ভালো রেকর্ড রয়েছে। এছাড়াও কিন্তু চেন্নাই সুপার কিংসের এই ব্যাটিং লাইন আপে আমরা যদি দেখি, যদি কনওয়ে খেলে, কনওয়ে কিন্তু ভালো স্টার্টিং দিতে পারে। এবং দুই ম্যাচেই আমরা দেখেছি রচিন রবীন্দ্র ভালো খেলেছে এবং রচিন রবীন্দ্র কিন্তু স্পিন ভালো খেলতে পারে, তাই এই ম্যাচেও কিন্তু রচিন রবীন্দ্র ভালো পারফরমেন্স করতে পারে। এবং অন্যদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্টে দেখি, সঞ্জু এবং জসওয়ালকে কিন্তু ভালো একটা স্টার্ট করতে হবে, বিশেষ করে জসওয়ালের কাছ থেকে বড় ইনিংস আমরা দেখতে চাই। এবং অন্যদিকে এইচ মায়ার, ধ্রুব জুড়েল এবং শুভম দুবে কিন্তু ভালো ছন্দে রয়েছে। এই প্লেয়ারদের মধ্যে থেকে কিন্তু আপনারা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পিক করতে পারেন। এমনকি নূর আহমেদও কিন্তু 3-4 উইকেট নিতে পারে, জাদেজা অশ্বিনও কিন্তু 2-3টে করে উইকেট পেতে পারে এই ম্যাচে। হাসারাঙ্গা এবং থিকসেনাকে কিন্তু ভালো বোলিং করতে হবে এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে যদি রাজস্থান ভালো করতে পারে তাহলে কিন্তু চাপ সৃষ্টি করতে পারবে, না হলে কিন্তু চেন্নাই জয় পাবে এই ম্যাচে আমার মনে হচ্ছে। আপনাদের সঙ্গে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, পিচ রিপোর্ট, এভারেজ স্কোর এবং কোন দল জয় পেতে পারে আপনারা হয়তো আইডিয়া পেয়েছেন। তাই দল যখন সিলেক্ট করবেন নিজের বুদ্ধি এবং নিজের মন যা বলছে সেই হিসেবে কিন্তু নিজের দল সিলেক্ট করবেন এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পিক করবেন। আপনাদের মতামত কি? আমার মনে হয় এই ম্যাচে চেন্নাই সুপার কিংস একটু হলেও কিন্তু এগিয়ে রয়েছে। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।